আসসালামু আলাইকুম। কুষ্টিয়ায় আমার প্রথম ঈদ কিরকম কেটেছে এবং চাঁদ রাতে আমরা কি কি করেছি সেগুলো কিন্তু থাকছে এই ভ্লগে। সো লেটস গেট স্টার্টেড। চাঁদ রাতের দিন আম্মু আর বড় আম্মু মিলে সবজি খিচুড়ি রান্না করতেছিল ইফতারির জন্য, তো আমি একটু গিয়ে দেখতেছিলাম, আর তাও রান্না হচ্ছিল একদম মাটির চুলায়। এরপর ইফতারে আমি আর ইফসা ভাবি মিলে আবারও সেট করতেছিলাম সবার জন্য। কি খান? খালি ফল খায়। আর এইদিকে আমার পটলু দেবরটাও খাচ্ছে, আর ইফতারের টাইমও হয়ে যায়, দেন আমরাও সবাই খেতে বসি। এই দিনের খিচুড়িটা এত বেশি মজার ছিল, সেই ছিল মানে সবাই খেয়ে এত মজা পাচ্ছিল। আলহামদুলিল্লাহ আমরা এইবারের রমজানের লাস্ট ইফতারিটা সবাই ফ্যামিলি সহ এত মজা করে খেলাম। ইফতারির পরে আমরা সবাই মিলে উনো খেলতেছিলাম সব বাচ্চা কাচ্চাদের নিয়ে। তো উনো খেলা শেষ করে তারপরে আমরা আমাদের যে গাছের আম ছিল সেটা, আমি তো যাওয়ার পর থেকে একটার পর একটা আম ছিঁড়েই খাচ্ছিলাম। অনেক টসটসা ছিল, একদম কুচি, তো ওগুলো লবণ মরিচ দিয়ে খাচ্ছিলাম। অ্যান্ড স্টিল নাও আমি দেখে আমার খুব লোভ লাগতেছে। আমার শ্বশুর বাড়ির গাছের আমগুলো কিন্তু অনেক বেশি মজার। এরপর আমি ভাবি আর আমাদের ননদ ঐশী, ওকে নিয়ে আমরা তিনজন মিলে একটু ঘোরাফেরা করতে চলে যাই কুষ্টিয়া শহরে। প্রথমেই আমরা চলে আসি কেক স্ট্যান্ডে। কুষ্টিয়ার কেক স্ট্যান্ডের কেক নাকি অনেক মজার, তো আমি আর ভাবি নিছিলাম ব্লুবেরি চিজ কেক, আর ঐশী নিছিল চকলেট কেক। কুষ্টিয়ার মতন জায়গার ব্লুবেরি চিজ কেক যে এত বেশি ভালো হবে মানে বিয়ন্ড মাই এক্সপেকটেশনস। তো আমরা তিনজন কিন্তু ওই দিন খুবই ভালো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করছি, খুবই মানে মজা লাগতেছিল গল্প করে। এরপর স্ট্রিট ফুডের সন্ধানে আমি ওই যে কুষ্টিয়ার বিখ্যাত 20 টাকার চিকেন ফ্রাই আর হালিম খেতে চলে যাই। এই মামার চিকেন ফ্রাই আর হালিম নাকি অনেক ফেমাস। লাস্টলি আমরা জুস খেতে চলে আসি। চাঁদ রাতটা আমাদের অনেক বেশি মজার কাটে, আমরা অনেক জায়গায় ঘোরাফেরা করি, প্লাস আমরা অনেক খাওয়া দাওয়া করি। আর ওই দিন কিন্তু আমরা তিনজনই সেম জামা পরছিলাম। তো বাসায় সব আম্মুদের জন্য আর পিচ্চিদের জন্য আমরা আইসক্রিম নিয়ে আসি, বাট আব্বু আম্মুর আইসক্রিমে অ্যাটাক করে এই সুযোগে। তো আমি দুষ্টামি করে ভিডিও করে নিচ্ছিলাম। এটা ছিল ঈদের দিন সকালবেলা, সবাই মসজিদে যাওয়ার আগে মিষ্টি মুখ করে নিচ্ছিল। তো সেমাই বানানো হয়েছিল, সবাই সেমাই খেয়ে মসজিদে যাচ্ছিল। এরপরে নামাজ শেষ করে সবাই এসে নাস্তা করতেছিল। তো ঈদে কিন্তু এই ব্যাপারটাই অন্যরকম যে সবাই একত্র হয়, সবাই একসাথে নাস্তা করে, আশেপাশের মামারা কাকুরা সবাই আসে বাসায়। আমাদের বাসায় সবাই একসাথে নাস্তা করতেছিল, ছেলেরা আগে করতেছিল, তারপরে আমরা করতেছিলাম। তো সবার মাঝখানে একটা উৎসব ভাব চলে আসতেছিল। ঈদের কিন্তু খাওয়া দাওয়ার পরে সবাই একত্র হয়ে ছবি টবি তুলে, এটা সবসময়ই হয়, এবারও হচ্ছিল। আমার তো খুবই ভালো লাগতেছিল ব্যাপারগুলো, বাট এত গরম ছিল। দেন আমরা বাসায় চলে আসি, অ্যান্ড দেন সবাই চটপটির উপর হামলা দেয়। আমিও আমার জন্য এক বাটি চটপটি বানাইনি। ঈদে এই কমন একটা আইটেম যেটা আমার বাপের বাড়িতেও সব সময় থাকতো, অ্যান্ড শ্বশুর বাড়িতেও গিয়েও আমি এটা পাই। তো চটপটি নিয়ে এসে এখানে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। এরপরে বাইরে এসে দেখি মাংস রান্নার জন্য প্রিপারেশন চলতেছে। আম্মু মাংস রান্না শুরু করছে। আর মাটির চুলায় যে কোনো রান্নাই কিন্তু অন্য রকমের মজা হয়। এরপরে সব ঈদের মতন ছোট ফুপির বাসায় সবার দাওয়াত থাকে, অ্যান্ড দেন আমরা সবাই মিলে ছোট ফুপির বাসায় যাই। আমার আগে যেরকম ঈদ কেটেছে আর এবারের ঈদের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। তো এবারের ঈদ মনে হচ্ছে যে প্রত্যেকের বাসায় ঘুরে ঘুরে ঈদের যে একটা আমেজ বা খাওয়া দাওয়া, এই ব্যাপারটা অন্যরকম লাগতেছে আমার কাছে। এরপর আমরা খাবার টেবিলের কাছে চলে যাই, অ্যান্ড দেন ওখানে দেখি পুরা টেবিল ভর্তি খাবার। খাবারের মেনুতে ছিল গরুর মাংস, রোস্ট, তারপরে কবুতর, চিংড়ি মাছ, টিকিয়া, তারপরে লাউয়ের একটা সবজি, পোলাও। ফুপি সহ মেজো মা ছোট মা সবাই চলে আসে আমাদের খাবার বেড়ে বেড়ে খাওয়ানোর জন্য। অনেক দিন পর এত মানুষের সাথে ঈদ করতে পেরে মানে আমার যে কি পরিমাণে ভালো লাগতেছিল। আর খাবারের কথা কি বা বলবো, প্রত্যেকটা আইটেমে অনেক বেশি মজার ছিল। ঈদের দিন পুরো আমাদের ভরপেট খাওয়া দাওয়া হয়েছে। দীপ্তর সাথে মাশাল্লাহ এই পিচ্চির এত বেশি খাতির হয়ে গেছে, আর আমি একটুর জন্য ওকে ছবি তুলতে ডাকছি, দেখেন কিভাবে কান্না করে দিছে। যাই হোক, দেন হচ্ছে আমরা সবাই মিলে ফুপির সেই বিখ্যাত বারান্দায় ছবি টবি তুলতেছিলাম। এরপর বিকালের দিকে আমি আমার জামাইয়ের সাথে আর দেবরের সাথে বের হয়ে যাই ঘুরতে। ওরা নাকি আমাকে কুষ্টিয়ার অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরাবে, দ্যাটস ওয়াই আমাকে নিয়ে বের হয়ে যায়।
এই জায়গাটা আমি মনে হয় বইতেই পড়ছি, কখনো সামনাসামনি দেখি নাই। তো এবার ফার্স্ট সামনাসামনি দেখা হচ্ছে। এটা হচ্ছে হার্ডিং ব্রিজ। এটা ফার্স্ট টাইম আমি দেখছি অ্যান্ড এটা অনেক সুন্দর ছিল, বাট ঈদের কারণে অনেক বেশি ভিড় ছিল আশেপাশে। হার্ডিং ব্রিজের কিন্তু অপোজিটে একদম রূপপুর পাওয়ার প্ল্যান্ট যেটা, সেটা চারপাশে অনেক বেশি বাতাস ছিল, প্লাস অনেকগুলো নৌকা যাচ্ছিল নিচ দিয়ে, দেখতেও সুন্দর লাগতেছিল, বাট নিচে প্রচন্ড লেভেলের ভিড় ছিল। এরপরে মেজর খালামনির বাসায় আমরা চলে আসি অ্যান্ড দেন ওখানেও গিয়ে আমরা সেমাই খাই সবাই মিলে। এরপরে নদীর পাড়ে সবাই মিলে যাই অ্যান্ড দেন সবাই মিলে গল্প করে, চা খেতে খেতে, বাদাম খেতে খেতে আমাদের ঈদের দিনটা শেষ হয়ে যায়। তো ঈদ ব্লগ এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।